আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 5.1-এর সরল করো 17 থেকে 24 অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে দেখো 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু 2a + 1 + 4a স্কয়ার, এটাকে আমরা সরল করব। তারপর লক্ষ্য করো, এখানে দেখো আমরা কি করতে পারি, এটা যা আছে তাই লিখব 2a + 1 হোল স্কয়ার, আর এটাকে আমরা কি করতে পারি 4a হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 2a স্কয়ার হোল স্কয়ার, মানে 2a গুণ হচ্ছে 2a, তাহলে তো হবে 4a না, এই জন্য আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার নাকি। তারপর লক্ষ্য করো, এটা যদি হয় এটা যদি b হয়, তাহলে দেখো a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে কত 2a + 1, b কত b হচ্ছে 2a + b স্কয়ার 2a হোল স্কয়ার। এখন লক্ষ্য করো, এখানে আমরা লিখতে পারি 2a + 1 আর হচ্ছে মাইনাস 2a, এই যে এখানে মাইনাস আছে, আর এই 2a হোল স্কয়ার, মানে a - b হোল স্কয়ার, এই পুরোটা হচ্ছে a, এটা হচ্ছে b, a - b হোল স্কয়ারের সূত্র নাকি। এখন লক্ষ্য করো, এখানে 2a কাটা প্লাসে মাইনাসে কাটা, তাহলে এখানে কি থাকে 1 হোল স্কয়ার মানে কত 1, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি নাকি। তাহলে এটা হয়ে গেল। তারপর 2 নম্বরটা, তারপর দেখো 18 নম্বরটা 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 5a + 3b আবার হচ্ছে 4a - 3b, তো আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, মানে এখানে a b আছে, আমরা xy ধরে নিব। তাহলে দেখো এ এক্স, যদি এটাকে এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে x² + 2xy + b স্কয়ার, এই সূত্র আমরা প্রয়োগ করতে পারবো নাকি। তাহলে আমরা লিখবো এটাকে ধরি, এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, এখানে যেহেতু এ আছে এ লিখবো না, আমরা xy ধরে নিব, এ ধরলে হবে xy ধরি, কারণ এখানে এ তো আছে নাকি। তা আমরা লিখবো ধরি। দেখো 18 নম্বরটা, প্রথমে কি লিখতে হবে, ধরি লিখতে হবে, ধরি, বা মনে করে লিখলে হবে 5a + 3b সমান হচ্ছে x, আরেকটা হচ্ছে 4a - 3b সমান হচ্ছে y, এটা আমরা ধরে নিব। হ্যাঁ, ধরে নেওয়ার পরে আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি, তাহলে দেখো আমরা এটাকে x ধরছি, এটাকে y ধরছি, তাহলে কি লিখতে পারবো x² + 2xy + y স্কয়ার নাকি। তাহলে আমরা লিখি, দেখো x² + 2xy প্লাস হচ্ছে y স্কয়ার, এটা কিসের সূত্র, এটা হচ্ছে x + y, মানে a + b হোল স্কয়ার নাকি, x + y হোল স্কয়ারের সূত্র। এখন লক্ষ্য করে, এখানে আমরা কিভাবে করতে পারি, আমরা এখন মান বসাবো, x আর y এর মান বসাবো। x এর মান কত আছে বলো তো, 5a প্লাস হচ্ছে 3b প্লাস y, y এর মান হচ্ছে 4a - 3b নাকি, তাহলে প্লাস 4a - 3b ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে। এখন লক্ষ্য করো, প্লাস 3b - 3b কাটা, আর 5a আর হচ্ছে 4a, তাহলে কত হবে যোগ করলে দুইটা 9a হোল স্কয়ার, তাহলে এখানে কত হবে 9 হোল স্কয়ার মানে হচ্ছে 81, আর a স্কয়ার মানে a দুইটা, তার মানে হবে এখানে a স্কয়ার, মানে 9 গুণ 9 9 স্কয়ার মানে 81, আর a গুণ করলে হবে a স্কয়ার। তারপর একটা দেখো 19 নম্বরটা, 19 নম্বরে বলা হয়েছে কি, দেখো 7a + b হোল স্কয়ার, তো আমরা এটাকে যদি x ধরি আর এটাকে যদি কি y ধরি, তাহলে দেখো x² - 2xy + y স্কয়ার মিলবে তো। হ্যাঁ, তো আমরা ধরি নেই, তো লক্ষ্য করো, আমরা প্রথমে লিখব কি 19 নম্বরটা, হ্যাঁ, যে 7 ধরি উপরে লিখে নিবা, ধরি 7a + b সমান হচ্ছে x, তোমরা p কিউ লিখলে হবে, তারপরে 7a - b সমান হচ্ছে y। তো এখন লিখবো সুতরাং প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি কি হবে, দেখো প্রদত্ত রাশি আমরা এটাকে ধরছি x, এটাকে ধরছি y নাকি, তাহলে x² - 2xy + y স্কয়ার, এটা লিখতে পারবো। তাহলে লিখি x² - 2xy প্লাস হচ্ছে
ওয়াই স্কোয়ার। এটা কিসের সূত্র? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র নাকি। এখন আমাদের মান বসালে অঙ্কটা হয়ে যাবে। দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 7a প্লাস বি, আর মাইনাস ওয়াই, মাইনাস দেখো এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 7a, আবার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস বি হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো আমাদের 7a কাটা, প্লাসে মাইনাসে কাটা, আর বি যোগ করলে হবে 2b হোল স্কোয়ার নাকি। তাই 2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4, বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপর 20 নম্বরটা দেখো। 20 নম্বরটা হচ্ছে আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, এক্স ওয়াই তো আছে নাকি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার। হ্যাঁ, আমরা এটা লিখতে পারবো প্লাস বি স্কোয়ার। তো আমরা প্রথমে লিখে নিব ধরি। দেখো কিভাবে লিখবো, তাহলে লক্ষ্য করো এখন 20 নম্বরটা। তো ধরি বা মনে করি লিখলে হবে, ধরি লিখি আমরা ধরি। দেখো ধরি কি লিখতে পারি, দেখো ধরি লিখব 2x প্লাস 3y সমান হচ্ছে এ, আরেকটা হচ্ছে 2x মাইনাস 3y সমান হচ্ছে বি। এই দুইটা আমরা ধরে নিব। ধরে নেওয়ার পরে কি করব, দেখো এখন আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি তাহলে দেখো আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নাকি। তাহলে দেখো এর মান আমরা বসাবো। এ কত? এ হচ্ছে 2x প্লাস 3y প্লাস বির মান হচ্ছে 2x মাইনাস 3y ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। তো দেখো প্লাস 3y মাইনাস 3y কাটা, আর 2x কত হবে যোগ করলে? 4x ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার নাকি। তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এক্সে কত হবে গুণ করলে? এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি। তারপরে 21 নম্বরটা লক্ষ্য করো। দেখো 21 নম্বরে কি আছে আমাদের বইতে লক্ষ্য করো। 21 নম্বরে কি আছে? 21 নম্বরে আছে 5x মাইনাস 2 হোল স্কোয়ার, আবার আছে 5x প্লাস 7 হোল স্কোয়ার নাকি। এখানে একটু ঘুরে দিয়েছে, এটা আগে থাকবে, এটা একেবারে লাস্টে থাকার কথা, এখানে দিয়ে দিয়েছে। তারপরে -2, এটা মিল আছে না, আবার এটা মিল আছে নাকি। তাহলে এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার হবে নাকি। তো আমরা ধরে নিব প্রথমে। তো দেখো আমরা ধরি বা মনে করি লিখতে পারি, ধরি 5x মাইনাস 2 সমান হচ্ছে a, তারপর হচ্ছে 5x প্লাস 7 হচ্ছে বি। আমরা ধরে নিয়েছি। হ্যাঁ, ধরে নেওয়ার পরে লক্ষ্য করো, ধরে নেওয়ার পরে আমরা কি লিখব? প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি। তো লক্ষ্য করো প্রদত্ত রাশি আমাদের কি হবে? প্রদত্ত রাশি বইতে আমরা লক্ষ্য করি। তো দেখো আমরা এটাকে ধরছি এ, এটাকে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখবো। হ্যাঁ, তো আমরা এটা লিখি। তো দেখো এ স্কোয়ার, তারপরে আমরা পাইছি কি বি স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এটাকে সাজাই লিখি। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নাকি। তাহলে দেখো এ কত? এ হচ্ছে 5x মাইনাস 2, আর মাইনাস আছে এখানে কিন্তু, তাহলে দেখো প্লাসে মাইনাস হয়ে যাবে -5x বি নাম্বারটা যেটা। হ্যাঁ, আর প্লাসে মাইনাস হয়ে যাবে -7 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে লক্ষ্য করো প্লাস 5x মাইনাস 5x কাটা, আর এখানে মাইনাসে প্লাস যোগ করতে হবে, 7 আর 2 হচ্ছে 9, যেহেতু 7 বড় তাহলে -9 লিখতে হবে নাকি, মাইনাস দিতে হবে। তো -9 হোল স্কোয়ার মানে কত?
9 স্কোয়ার মানে হচ্ছে 81, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 81 হচ্ছে অ্যান্সার। তারপরে 22 নম্বরটা লক্ষ্য করো, দেখো 22 নম্বরটা, এটাকে যদি আমরা কি ধরি, এটাকে যদি আমরা এক্স ধরি, হ্যাঁ, তারপরে এখানে কত আছে 9CD এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আবার 6 আছে নাকি। তো এখানে আমাদের কি করতে পারি, আমরা দেখো কিভাবে লিখতে পারি এটাকে, আমরা এটাকে ধরবো কি, এটাকে আমরা এক্স ধরে নিব, এটাকে ওয়াই ধরে নিব। তারপর এখানে একটু সাজাইতে হবে, অঙ্কটা একটু জটিল আছে, একটু বুঝতে হবে প্রত্যেকের, হ্যাঁ। তো লক্ষ্য করো প্রত্যেকে, তো দেখো আমরা প্রথমে লিখব ধরি বা মনে করে লিখতে পারি যে 3AB মাইনাস হচ্ছে CD সমান হচ্ছে এক্স, আর হচ্ছে যে CD মাইনাস AB সমান হচ্ছে ওয়াই নাকি। তাহলে সুতরাং প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি হবে কি, আমরা যেভাবে ধরে নিয়েছি ওইভাবেই লিখবো নাকি। আমরা এক্স আর ওয়াই ধরে নিয়েছি, মনে রাখবো তোমরা, এক্স আর ওয়াই ধরে নিয়েছি। তাহলে লক্ষ্য করো, আমরা এটাকে ধরছি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy প্লাস 6xy, এভাবে আমরা লিখবো নাকি। তাহলে লক্ষ্য করো, আমরা কিভাবে লিখবো বলছিলাম, যে এক্স স্কোয়ার প্লাস 9y প্লাস হচ্ছে 6xy নাকি। তাহলে এটা লেখার পরে আমরা কি করব, দেখো এখন আমরা কি করতে পারি, এখানে 9y হোল স্কোয়ার হবে, যেহেতু স্কোয়ার আছে নাকি। তাহলে এখন আমরা কি করতে পারি বলো তো তোমরা, দেখো এক্স স্কোয়ারে লিখবো প্লাস 3y হোল স্কোয়ার লিখতে পারি 9-এর পরিবর্তে, তাই এখানেও ব্র্যাকেট দিয়ে লিখি, আর হচ্ছে প্লাস 6xy, 9y হোল স্কোয়ারকে লিখতে পারি 3y হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, হ্যাঁ, এখানে আমরা কি করব, দেখো আমরা এখানে একটু সাজিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার, আর এখানে 3y আমরা ওইখানে নিয়ে যাব, দেখো প্লাস 6xy প্লাস হচ্ছে 3y হোল স্কোয়ার। তো এখন লক্ষ্য করো, এটাকে যদি আমরা এক্স ধরি আর এটাকে আমরা কত 3y হোল স্কোয়ার লিখি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, এ কত এক্স, বি কত 3y, আর এইখানে বি স্কোয়ার মানে 3y হোল স্কোয়ার, এটা তো আগেই লিখছি। তো দেখো 3 গুণে 6 6xy, মিলছে না, এটা মিলতে হবে, হ্যাঁ, এটা মিলতে হবে। এখন লক্ষ্য করে এখানে এটা কিসের সূত্র, এটা হচ্ছে এক্স প্লাস 3y হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 3ab মাইনাস হচ্ছে সিডি, আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো যেহেতু এখানে আবার 3 আছে নাকি, প্লাস 3, আর ওয়াই হচ্ছে সিডি মাইনাস হচ্ছে এবি, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব। এখন লক্ষ্য করো 3ab মাইনাস হচ্ছে সিডি, এখানে আমরা গুণ আকারে লিখবো, দেখো প্লাসে প্লাসে প্লাস, 3 আর সিডি গুণ করলে হবে 3cd, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর এবি গুণ করলে হবে মাইনাস 3ab, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। দেখো প্লাস 3ab মাইনাস 3ab কাটা, আর এখানে 3cd, এখানে আছে সিডি একটা নাকি, তো 3টা থেকে একটা বাদ দিলে থাকবে 2cd, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। তা দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর সি 2টা গুণ করলে সি স্কোয়ার, ডি 2টা গুণ করলে ডি স্কোয়ার, তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি, হ্যাঁ। তারপর দেখো 23 নম্বরটা, এখানে যদি আমরা এটাকে ধরি এক্স ওয়াই জেড আছে, এটাকে ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারবো নাকি। তো লক্ষ্য করো, তো দেখো আমরা প্রথমে লিখবো ধরি বা মনে করি, ধরি কি লিখবো, ধরি লিখবো 2x প্লাস 5y প্লাস 3z সমান হচ্ছে a, তারপর হচ্ছে 5y 3z আছে নাকি। তো আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে আছে 5y আর হচ্ছে প্লাস 3z মাইনাস x সমান হচ্ছে বি ধরে নিয়েছি।
এখন লিখব সুতরাং প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি হচ্ছে a স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে লক্ষ্য করো কীভাবে লিখেছে এটা দেখো, এটা আমরা বই থেকে দেখে দেখে লিখব, কারণ দেখো এটাকে আমরা কি ধরেছি a, এটাকে বি ধরেছি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এভাবে আমরা লিখে নিয়েছি। তারপর লক্ষ্য করো এখন আমরা কি করতে পারি, এটাকে সাজায় লিখব যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নাকি। এখন স্কোয়ারটা এখন লক্ষ্য করো a আর a মাইনাস বি এর মান বসালে হয়ে যাবে। এ কত, এ হচ্ছে 2x প্লাস 5y প্লাস 3z, এখানে মাইনাস আছে তাহলে এগুলো উলটপালট হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 5y, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস 3z, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস x ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তারপর লক্ষ্য করো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি করতে পারি দেখো 2x আর হচ্ছে x, তাহলে কত হবে 3x, কত হবে 3x, আর 5y প্লাস 5y মাইনাস কাটা 3z আর হচ্ছে প্লাস মাইনাস কাটা নাকি, তাই 3x ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তাই 3x হোল স্কোয়ার মানে হচ্ছে কত, 3x হোল স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার নাকি। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো। তারপরে 24 নম্বরটা দেখো, 24 নম্বরটা এখানে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, এখানে প্লাস 2ab লিখতে পারবো। তাহলে দেখো কিভাবে লিখবো, আমরা প্রথমে এটা সমান ধরবো, ab তো আছে, আমরা লিখবো x আর y ধরে নিব, x আর y ধরে নিব। তাহলে দেখো আমরা কিভাবে লিখবো 24 নম্বরটা। হ্যাঁ, তো তোমরা লিখবা ধরি বা মনে করে লিখলে হবে, ধরি 2a মাইনাস 3b প্লাস 4c সমান হচ্ছে x, আরেকটা হচ্ছে 2a প্লাস 3b মাইনাস 4c সমান হচ্ছে y। এই দুইটা আমরা ধরে নিয়েছি। সুতরাং প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র নাকি। এখন লক্ষ্য করো এক্সের মান কত, 2a মাইনাস 3b প্লাস 4c, এখানে হচ্ছে প্লাস ওয়াই, তাহলে দেখো প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c ব্র্যাকেট দিয়ে কী করতে হবে, হোল স্কয়ার দিতে হবে। এখন লক্ষ্য করো আমাদের 3b প্লাস মাইনাসে কাটা যায় আর 4c প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে 2a যোগ করলে হবে 4a ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, 4 মানে হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এ গুণ করলে হবে এ স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো যে 17 থেকে 24 সরল করো এই অঙ্কগুলো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।